নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও দেখুন, এসএসসি থেকে সবচেয়ে বড় নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো, সেখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু উভয়ে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে গুড নিউজ রয়েছে, তোমরা যে স্টেটের থেকে আবেদন করবে সেই স্টেটের মধ্যে তোমাদের কিন্তু পোস্টিং এবং এক্সাম সব কিছু কিন্তু তোমাদের হবে। তার সঙ্গে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিই, যারা ত্রিপুরা স্টেট থেকে করবে তোমাদের কিন্তু আগরতলার মধ্যে এক্সাম হবে এবং ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিংগুলো হবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কিন্তু টোটাল শূন্যপদ সেখানে রাখা হয়েছে 8326টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, মানে আজকের থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেগুলো আপকামিং আপডেটটাকে কন্টিনিউ কিন্তু অ্যাডভান্সলি আমি জানিয়ে থাকি, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড, রেজাল্ট কবে আসবে, সব কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা আপডেট দিয়ে থাকি। তাহলে দেখুন, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, মানে 27/6/2024 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে। তার সঙ্গে তোমাদের কিন্তু লাস্ট ডেট সেখানে রাখা হয়েছে 31শে জুলাই 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি ছেড়ে নিতে হবে। তার সঙ্গে তোমাদের পেমেন্ট ডেটেরও লাস্ট ডেট রাখা হয়েছে। তোমাদের যে কিছু ভুল হয় তাই মানে কারেকশনের জন্য সেখানে ডেট রাখা হয়েছে দেখুন। এবং তোমাদের যে এক্সাম হবে, এক্সামের সেখানে কিন্তু সেখানে ডেট রাখা হয়নি, টেন্টেটিভ মাস মানে অনুমান সেখানে মাস রাখা হয়েছে অক্টোবর অথবা নভেম্বর মাসে কিন্তু তোমাদের সেই এক্সামটি হবে। অ্যাকুরেট আপডেটটি কিন্তু অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে যখনই কিছু আপডেট হবে ওদের অফিসিয়ালি। তার সঙ্গে তোমাদের কিছু হেল্পের যদি প্রয়োজন হয় তাহলে ওদের এই নাম্বারে ফোন করে ডিটেলসগুলো জেনে নিতে পারবে। তাহলে পোস্টের ডিটেলসগুলো আমরা বলেছি। দেখুন, সেখানে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের টোটাল দুটি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে, মানে এমটিএস এবং হাবিলদার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এমটিএস এর যে শূন্যপদ রয়েছে 4887টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে হাবিলদার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে 3439টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, দেখুন সেখানে টোটাল কিন্তু 1 থেকে 81টি পেজ রয়েছে, মানে এই যে পিডিএফটি রয়েছে টোটাল 81। তাহলে 81 পেজটি বলে দিতে অনেক টাইম লেগে যাবে, তাই শর্টলি আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ডিটেলসগুলো মেনশন করে তোমাদের রেখেছি, সেখান থেকে তোমাদেরকে আমি ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ওয়েবসাইটটিতে যাওয়ার জন্য ডাইরেক্টলি তোমরা গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো jobfreealert.com। তাহলে তুমি কিভাবে লিখবেন, তোমরা গুগলের মধ্যে গিয়ে জব ফ্রি FRW জব ফ্রি অ্যালার্ট ALERTS শুধুমাত্র জব ফ্রি অ্যালার্টস লেখার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবেন। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রথমবার আমার যে ওয়েবসাইটে ভিজিট করে থাকো তাহলে দেখুন সেকেন্ড যে নামটি আসবে, সেকেন্ড নামের মধ্যে কিন্তু এই নামটি চলে আসবে। দেখুন ডোমেইন নেমটি দেখে নেবে ভালোভাবে, jobfreealerts.com। এই নামটি অবশ্যই ভালোভাবে ভেরিফাই করে নেবে। আবারও বলছি, jobfreealerts.com এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু যেতে হবে, তা না হলে কিন্তু তোমরা সেখানে খুঁজে পাবে না। সেখানে 1 নাম্বার অথবা 2 নাম্বারের মধ্যে পেয়ে যাবে, তবে আমার এখানে 1 নাম্বারের মধ্যে চলে এসেছে। তাহলে দেখুন এই নাম্বারের মধ্যে আমরা ক্লিক করে নেব। যে ওয়েবসাইটের নামের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা সেখানে দেখে নেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম jobfreealert.com, সেখানে কিন্তু চলে এসছে। চলে আসার পর তোমরা সম্পূর্ণ ডিটেলসগুলো সেখান থেকে চেক আউট করতে পারবে। দেখে নেবে প্রথমেই তোমাদের সেখানে এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ডেট পর দেখুন সেখানে 8326টি ভ্যাকেন্সি, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পোস্টের ডিটেলসটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর সেখান থেকে ডিটেলস আমি শর্টলি মেনশন করেছি, মানে তোমাদের এক্সাম ডেট এবং তোমাদের শূন্যপদগুলো অলরেডি মেনশন করেছি। তার সঙ্গে সেখানে বলা হয়েছে ন্যাশনালিটি, মানে ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা ত্রিপুরা থেকেও রয়েছে, আবারও বলেছি ত্রিপুরা থেকে যারা রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যারা এমটিএস এর মধ্যে এবং হাবিলদারের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের কিন্তু সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে সবাই আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, যারা এমটিএস পোস্টের জন্য আবেদন করবে 18 থেকে 25 রাখা হয়েছে এবং হাবিলদার পোস্টের জন্য কিন্তু 27 অবধি রাখা হয়েছে। তার সঙ্গে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 18,000 থেকে 22,000 অবধি কিন্তু প্রতি মাসে তোমাদের স্যালারিটি পেয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিও রাখা হয়েছে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তার সঙ্গে যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র যারা যে কোনো কাস্টের থেকে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে
তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের পেমেন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে পারবে। কি কি মাধ্যমে দিতে পারবে তা কিন্তু সেখানে মেনশন রয়েছে। নেক্সট তোমাদের সেখানে সিলেকশন প্রসেস, মানে এমটিএস অথবা হাবিলদারের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে করা হবে। এমটিএস এর মধ্যে দেখুন সেখানে রাখা হয় তোমাদের সিবিটি এবং স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং মেডিকেল ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে। নেক্সট রাখা হয়েছে শুধুমাত্র যারা হাবিলদার পোস্টের জন্য, এবং আমি আবারও বলেছি যারা এমটিএস পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র এক্সামের মাধ্যমেই সিলেকশন করা হবে, তোমাদের কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে না। যারা এসএসসি হাবিলদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, এবং ফিজিক্যাল টেস্টের মধ্যে সেখানে রাখা হয় ওয়াকিং হবে। দেখুন সেখানে মেলদের জন্য রাখা হয়েছে 1600 মিটার এবং সেটা 15 মিনিটে কমপ্লিট করতে হবে। নেক্সট রাখা হচ্ছে ফিমেলদের জন্য 1 কিলোমিটার ইন 20 মিনিটে সেটা কমপ্লিট করতে হবে। নেক্সট রাখা হচ্ছে সাইকেলিং ছেলেদের জন্য রাখা হচ্ছে 8 কিলোমিটার ইন 30 মিনিটে সেটা কমপ্লিট করতে হবে, এবং মেয়েদের জন্য 3 কিলোমিটার 25 মিনিটে সেটা কমপ্লিট করতে হবে। নেক্সট রাখা হচ্ছে তোমাদের কিন্তু দেখুন এসএসসি হাবিলদার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে তোমাদের সেখানে ফিজিক্যাল টেস্টের মধ্যে রাখা হচ্ছে প্রথমে ছেলেদের জন্য দেখুন সেখানে মেল যারা আবেদন করবে দেখুন সেখানে মেল থেকে তোমাদের সেখানে রাখা হচ্ছে হাইট 157 সেন্টিমিটার। অবশ্যই সেটা ভেরি ম্যান্ডেটরি লক্ষ্য রাখবে, 157 সেন্টিমিটার। যারা জেনারেল থেকে আবেদন করবে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার প্রয়োজন। সঙ্গে যারা এসসি এসটি থেকে রয়েছে তো তোমাদের কিন্তু গভর্নমেন্ট সেখানে ছাড় রয়েছে, তা পিডিএফটির মধ্যে দেখে নেবে। তোমাদের কিন্তু সেখানে রিল্যাক্সেশন মানে এই তোমাদের হাইটটি কিন্তু সেখানে ছাড় রয়েছে। নেক্সট সেখানে ছেলেদের জন্য টেস্ট রাখা হয়েছে, মানে বুকের সাথে সেখানে রাখা হয়েছে 76 to 81 cm, এবং দেখুন সেখানে তোমাদের কিন্তু নেক্সট রাখা হচ্ছে হাইট ওয়েটের কিন্তু সেখানে কোনো ধরনের প্রয়োজন নেই। নেক্সট রাখা হচ্ছে ফিমেলদের জন্য সেখানে হাইট রাখা হয়েছে জেনারেলদের জন্য 152 সেন্টিমিটার। তার সঙ্গে যারা আদার্স কাস্ট থেকে আবেদন করবে, এসসি এসটি থেকে যারা আবেদন করবে তোমাদের কিন্তু যে হাইটের রিল্যাক্সেশনও পেয়ে যাবে। নেক্সট সেখানে রাখা হয়েছে চেস্টের কিন্তু প্রয়োজন নেই মেয়েদের জন্য, নেক্সট রাখা হয়েছে। তারপর দেখুন সেখানে ওয়েট, মানে মেয়েদের জন্য যারা আবেদন করবে তোমাদের কিন্তু হাবিলদার পোস্টের জন্য তোমাদের ওয়েট প্রয়োজন। ওয়েট সেখানে রাখা হচ্ছে 48 কেজি সেখানে রাখা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি এমটিএস এর নোটিফিকেশন যারা আবেদন করছে তোমাদের কিন্তু এক্সাম ডেট, তোমাদের সেখানে এক্সাম ডেট আবারও বলেছি তোমাদের কিন্তু টেন্টেটিভ সেখানে রাখা হয়েছে অক্টোবর এবং নভেম্বর মাসে কিন্তু তোমাদের সেই এক্সামটি হবে, এবং পরবর্তী আপডেটগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেবো। নেক্সট তোমাদের সেখানে এক্সামের সিলেবাসের মধ্যে সাবজেক্টের মধ্যে প্রথমে তোমাদের রাখা হচ্ছে নাম্বারিক্যাল এবং ম্যাথমেটিক্স এবিলিটির মধ্যে তোমাদের 20টি কোয়েকশন থাকবে এবং সেখানে 60 মার্ক। নেক্সট রাখা হচ্ছে রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং এর মধ্যে 20টি কোয়েকশন থাকবে এবং 60 মার্ক থাকবে, এবং দেখুন সেখানে টোটাল তোমাদের 40টি কোয়েকশন থাকবে, তার সঙ্গে 120 মার্ক থাকবে, এবং টোটাল ডিউরেশন টাইম পেয়ে যাচ্ছ 45 মিনিট টোটাল পেয়ে যাচ্ছ। এবং সিজন 2 জন্য সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে টোটাল তোমাদের দুটি মিলিয়ে 50 কোয়েকশন থাকবে, এবং সেখানে যে তোমাদের মার্ক থাকবে 150, এবং ডিউরেশন টাইম মানে এক্সাম টাইম পেয়ে যাবে 45 মিনিট। এবং তোমাদের সেখানে এক্সাম প্যাটার্ন নেগেটিভ মার্কিংও সেখানে কিন্তু রয়েছে, সেখানে রয়েছে দেখুন। তার সঙ্গে আরেকটি গুড নিউজ রয়েছে, যারা সিজন 1 মানে 1 নম্বর টায়ার 1 এর মধ্যে যারা সিজন 1 এর মধ্যে যারা এক্সাম দেবে তোমাদের কিন্তু সেখানে কোনো ধরনের রং আনসারের জন্য কাটা হবে না। যারা শুধুমাত্র সিজন 2 এক্সামের জন্য যারা বসবে তোমাদের কিন্তু সেখানে কেটে দেওয়া হবে মার্ক, সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। নেক্সট তোমাদের যে কিভাবে তোমরা হল থেকে মানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তার প্রসেস উল্লেখ করা রয়েছে, এবং পরবর্তী আপডেটটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলের মধ্যেও পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার একটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক্সাম সেন্টারটিও কিন্তু সেখানে আমি মেনশন করেছি, শুধুমাত্র আমি ত্রিপুরাটি দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখুন সেখানে রাখা হয়েছে নর্থ ইস্ট রিজিয়ন থেকে যারা আবেদন করবে, এবং ত্রিপুরার নাম দেখুন সেখানে উল্লেখ করা রয়েছে। সেখানে তোমাদের কিন্তু আগরতলার মধ্যে এক্সাম হবে, এবং অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যে এক্সাম কোডটি রয়েছে সেই এক্সাম কোডটিও ভেরিফাই করে নিতে হবে। তার সঙ্গে আরেকটি তোমাদের ইম্পর্টেন্ট জানিয়ে দিচ্ছি, পরবর্তী সময় যখনই তোমাদের অ্যাডমিট কার্ডটি আসবে তোমাদের রিজন অনুযায়ী কিন্তু সেখান থেকে ক্লিক করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে, এবং পরবর্তী আপডেটগুলো আমি জানিয়ে দেবো। সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো সেখান থেকে রয়েছে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, এই যে নাম্বারটি রেখেছি আমি আবারও বলেছি, এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারের মধ্যে কিন্তু ফোন করে আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। কেননা প্রিভিয়াসলি যারা নিজে থেকে যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু অনেক ক্যান্ডিডেটের রিজেক্ট হয়েছে, তাহলে আমি জানিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে করলে কিন্তু তোমাদের রিজেক্ট হবে না।
এবং অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আমি নাম্বারটি বলেছি 7085168892। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপটি সেটা নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেখানে নোটিফিকেশন পিডিএফটিও ক্লিক করে ডাউনলোড করতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারবে এবং আদার্স জবের আপডেটটিও কিন্তু সেখান থেকে ইজিলি ক্লিক করে চেক আউট করে নিতে পারবে। তার সঙ্গে একটি গুড নিউজ, দেখুন তার সাইডে তোমাদের ফলো অপশনটি রয়েছে। ফলো অপশনটির মধ্যেও ক্লিক করে তোমরা কিন্তু আমাদের পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে এবং সবার প্রথম আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং দেখুন যারা ফলো অপশন পাচ্ছে না, তোমরা প্রথম পেজের মধ্যে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে, অথবা দেখুন সাইডের দিকেও পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এসএসসি থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু ডিটেলসে বলেছি, আমি আবারও বলেছি, সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, মানে আজকের থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট 31/7/2024 তোমাদের লাস্ট ডেট। শুধুমাত্র যারা 10 পাস রয়েছে তোমাদের কিন্তু গুড নিউজ রয়েছে, এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা মিস করবে না। এবং যারা অ্যাপ্লিকেশনটি করবে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও এবং পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।